নেতা এই খালি মোবাইল টিপলি হবে নাকি? এক মূল কাজের কথায় আসেন। রাজপুয়ালি তুই জানিস গন্ধ তোর কাছ থেকে মনে না আমার কাঁচা আঙুর বন্ধ বেরোচ্ছে। এই শালা তুই 3 দিন বাদিস না আগিস নি। আমি কত আটে দিয়েছি তো কদু আর আলু কিনেছি আরে মূল্য খাই খালি আমার দই তুই খালি আমার দই দি নেতা আপনি কন এই শালা আজকে 3 দিন ধরে আগে না পুরো কাঁচা মাছতে গুড় গন্ধ বেরোচ্ছে। আপনি কন কি গন্ধ তোর বেরোচ্ছে? কাছে বার হচ্ছে নেতা তুই খালি আমার দই দেখছে কি কম কন? আরে পাতে কি ঝোল হয়? না তুমি কন। তোর দোষ তুই জানিস এই কাঁচা তুই কর না আমি আমি কাপড় নষ্ট করে ফেলাইছি আমি আমি তোরা কইলাম একদম নিচে বাইসে গেছে আমি আগে বুঝিলাম পাড়ালি না মার মুখেন পাগল নাই এ জায়গায় গন্ধ থান আসু না ওই পাশে চল নিতে আবার আসতেছে না চল ভয় পাই কি আসো পানি নাই পানি নাই পানি নাই না পানি নাই পানি নিয়ে আসেনি নেতা আর পানি নাই পানি নাই লাগিয়েছিল জল লাগিয়েছিল না পানি দিয়ে মুছে দে কুরবানি নিয়ে ভাবতেছি কি করি কুরবানি গোস্ত দেবেন না আমাকে আরে গোশত তোকে দেবো না দেবো কারে আমি একা খাবো নাই এই একটু মুখটা মুছে দিদি অজু করতে ভুলে গেছিলাম তুই মোছা আমি দেই না ঠিক আছে দেখ নিরামতি এই দেখ দাঁড়িয়ে গেল না একটু পানি খাওয়া পানি খাবেন আচ্ছা নিয়ে আসি দাঁড়ান পানি খাও আমি খাই আমি খাই নে তুই খাওয়া খাওয়া না তুই নিতে না দেখে কি হলো নিতে আমি একটু আগে যা ফেললাম সেই গন্ধই তো পানির মধ্যে কোন পানি খালি তোরা এই কিরা খালি এই পানি কোয়া নেতা আমি তো জানি ওই দিন আপনার খালি আমার দই দিস তুই নেতা হইতে খাওয়াই কান আছে রেডি দেয় পানি তুই দিছিস এটা রগ নেই ভানি ভালি কনে ওই দাঁড়া আমি আমি কিরা খাওয়াছিস আমার আমি এখনই বাইক করে দিচ্ছি ওই দিন নিয়ে আসছে তুমি খাওয়াইছি তোরা তো কি খালি আমার দই দিস তুই আরে তোরা তো কি এই দাঁড়া ওই যে যার বুক আছে বেশি ধরফর করবে সেই কাছে অপরাধটা করেছে মিনিটে 60 এদিকে গো নেতা ওই দিয়ে আমি দাঁড়া আমার সাথে চালাকি আমার কিসির পানি খাওয়ালো ঝোলের পানি খাওয়াইছে এই দাঁড়া তুই খালি তো তোরা দিয়ে খাওয়ার লেখা নিট নাই পুরো 14 পা দেবো নিতা কি কথা শোনেন নিতা এদিকে এদিকে শুনতেছি ঘটনা দুই পাশে না কাঁদি কেন নিতা কিরাম দে নিতা আমি কিন্তু খাইনি নিতা ও খাইনি খাওয়ানি তোমার হার্টবিট 190 নিতা আমার আর তার মাত্র 60 নিতা আমার হার্টবিট 190 উঠে যায় মাঝে মধ্যে 400 হয় আপনি জানেন না তাই তো জানলাম আমার মেশিন রয়েছে না
আমি তোমার মতো ভুল করেছি তাই না? হার্টবিট 400 হয় আমার, আপনি জানেনই না। চল আমরা ইসাকের বাড়ি যাই, দেখে আসি গে। গরু বড় গরু, এর ইস্তায় বড় গরু। এই শালা, আরে ও গরু নাই, হাট। এই শালা, আমি আমার প্রত্যেকবার তো দেবো কেন? এই হ্যাঁ, চল চল চল। এই আবু ইসা মিয়া, ভালো আছো? মাশাআল্লাহ, ভালো গরুতে বানাইছো। এদিকে আসো, তোমার সাথে একটু কথা বলি। কাকা কোন কে আছে কাকা? এই তোর কাজের সময় খাওয়া খেলো তো? উস্তাদ ও পরেরটা না কয়ে খাইরে অন্যায় না? অন্যায় মানে? আগে দুটো স্বপ্নের ঘরে দেখি বুঝতে কাছে আম খাচ্ছি, তো আমার কত কি কাকা তুমি খাও, তখন মধ্যে পায়ে গেছি, এই জন্যই দাঁড়িয়ে দিলাম। এই স্বপ্নে অনুমতি পেয়ে আম খাচ্ছি? গন্ডামি বাদ দে। এই আবু ইসা, কাকা কোন? তোমার গরু তো ভালোই লাগলো, তা কতলি বেশ পানে? 1.5 লাখ ওদি দিয়ে দিবা না কাকা? 1.5 লাখ? এই কত কব কদি? তুই খা। কি উস্তাদ? তো গরু কত? ও তো 1.5 লাখ চাই, কত কলি হয়? 40,000 কোন? তুই খা 40,000। পরেরটা। এই 40,000 কব? 30,000 আমনি শুনলে তো, তোমার গরুর দাম 30,000 40,000 এরপরে ওঠে না। তা আমি 50,000 টাকা দিবা না, তুমি গরুটা আমার দিয়ে দাও না, না কয়ে না। আবু ইসা, এদিকে আসো মনি। নিতা দুটো আম পায়ে গেছে। এই পসাম, তুই সব খাস খালি। কাকা কোন? বলছি আর 20,000 বাড়াই দিবানি, গরুটা আমার দাও, গরুটা আমার পছন্দ হয়েছে। কাকা, 50 গরু তো দুপুরে বিক্রি হয়ে গেছে কাকা। আমরা সকালে আসলাম, দুপুরে বিক্রি হলো। কত বিক্রি হয়েছে? 1.5 লাখ টাকা দিয়ে দিছি। কি হচ্ছে তুই? কাকা 1.5 লাখ টাকা বিক্রি হয়ে গেছে, 20,000 দিয়ে গেছে অ্যাডভান্স। গরু কবে নিতে আসবে? আসবে না 2 একের মধ্যে আসবে না কাকা। আচ্ছা, ভালো থাকিস। এই আচ্ছা ঠিক আছে। চল। নেতা গরু নিলি হয় না? আজকে কোনো কাজ হ্যাঁ। হবে না। বড় এতে বড় গুলো দিচ্ছি। আমাদের খাও কোথায় না? হ্যাঁ। নিয়ে চলে যাও। 哎呦我的妈！ নিতা, ও তো গরু দিলই না। হ্যাঁ, ঘটনায় প্যাঁচ খেয়ে তোর খালি কষ্ট খাতি চাই। না তুই আগে চুপ কর, কথা আছে শোন, নিতা কি কয়। আসলে গরুর দাম কিন্তু 1.5 লাখই হয় এটা। এবার এতিম মানুষ, এই জন্যই 20,000 বাড়াইছিলাম, আমার অপমান করলো। এই অপমানের শোধ আমার নিতে হবে। তো ভাবে কি করা যায়। হ্যাঁ নিতা, আমার মাথায় একটা বুদ্ধি আছে। হ্যাঁ নিতা, তোর বুদ্ধি নেই বলো। না আমারও আছে মাথায় বুদ্ধি। তোমার বুদ্ধি আছে গোড়া কচু। নিতা, আমার মাথায় গটে এখন বুদ্ধি আছে। মানে কি বুদ্ধি আছে? নিতা, ওই কুরবানির নামাজ পড়ি আসি, আগে সবাই আমরা কয়জনে আসি, ওই বাড়িতে গরু ওইখান ধরে নিয়ে যাই, কুরবানি দিয়ে দেবো আমরা, ওই যাবে একদম। ওটাকে কুরবানি হয়তো গোশত খায়। আরে সে গরু নিয়ে যাচ্ছে ব্যাপারী 2 দিন পরে। হ্যাঁ নিতা, তাহলে আমরা এর করে 5 কোন জায়গা ওই 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 নিলে তো আজকেই দিতে হয়, তাই থাকবে। ওসবের দরকার নেই। ওই বেশি না, 10-20 টাকা খরচ করতে হবে। আমার একটা বুদ্ধি আছে মাথায়, বুঝছো? আমি এত বড় তোর বুদ্ধি বুদ্ধি নেই। দিলাম। কানু নেতা। ওই 20টা ইউনিট আর কিনে নিয়ে আসবে। আচ্ছা, আগে তুই দেবে আনতে। তুমি রাত্রি হ্যাঁ, ওর গওড়ার মধ্যে তুমি ছাড়াই খাবারের সাথে সুন্দর করে, হ্যাঁ। সুন্দর করে গরুটি খাবে না। আর পরে? না একটু কয়টা? খোল মোল দেওয়া লাগবে না, সকালবেলায় গরুটি কিছু খাবে না, খালি এরম নালাবে নেই, ডালে মরে যাবে না। মারবে না নেই, বিষক্তি হবে না, ইঞ্জেকশন মারলে ঠিক হয়ে যাবে না। তারপরে যে ব্যাপারে আসবে না, আসলি কবে নাকি যে গরু নেবো না, আমার টাকা ফেরত দাও। হ্যাঁ, অসুকালা গরুকে কিন্তু আসবে না। তা জি। আর তোর ওই বুদ্ধি যে- নেই, দেখ এই- বুদ্ধি। ওই যে ডাক্তার আছে, কোনো ডাক্তার নিতা কি ইমন? গালি হয়েছে? আমাদের এলাকায় তো ওই ভালো ডাক্তার, হ্যাঁ, ওরে ডাকবে না। ইমনরে খবর দেবো, ইমনরে 1,000 টাকা ধরাই দেবো। ধরাই দিয়ে কবো যে তোরে নিয়ে গেলি, তুই কবি যে এই গরু বাঁচবে না রে,
তোমরা যে কোনো একটা ব্যবস্থা করে ফেলাই দাও। নিতা কথা আছে। তারপরে আমরা শোনো ওই গরু আমরা হচ্ছে কিনে নিয়ে আসবো। নিতা বিষয়টা হচ্ছে কি, এর পরেও যদি গরু না দে তাহলে কিন্তু নিতা আমার ওই ঠ্যাং কাটিয়ে এই দিচ্ছি তুই থাম, তুই খালি খাতে যাস, আমি খাতে যাই। না তুই এই ওরা দুটো মুরগি ঠেঙে নিয়ে দিবি। না, ওই করছি কি ওই ইমনের কাছে যাতে হবে, ইমনটা যে করতে হবে যে তোর 1000 টাকা দেবো, আবু ইসা আদেশ মতো ডাক দেয়, গরু দেখাই, দেখানোর পরে তুই কবি যে গরু বাঁচবে না, তারপরে আমরা ওই গরু 30,000 টাকা দিয়ে কিনবো, কিনে ইঞ্জেকশন পুশ করলি ঠিক হয়ে যাবে না, ঠিক আছে? তোর বুদ্ধি আছে এরম? এই নিতা তুই ইউরিয়া সার নিয়ে গিয়ে আর ওই ইমনে ডাকি না। হয় যাচ্ছি নিতা চল। একদম এই তো। তুই কালি আমার সাথে এলি যা তুই যা। ল্যাঙ্গুয়েজে পড়ে এটাই কে জানে সমস্যা। নিতা ও নিতা নিতা আমি বল। সব বাড়ি ইউরিয়া সার কমপ্লিট করে দিয়ে তুই চলে আসি, ওটা রাত্রি যায় একদম কমপ্লিট করে দিবানি। সাবাস, মনে থাকে তো না? নিতা আমার কিন্তু কই পা চারকেন কিন্তু আমার দেয়াই লাগবে। কারোর সাথে তো কথা করিস নে, তোর খালি সেকেন্ড পাও না, তোর আমি কয়টা টাকাও দিবা না। ঠিক আছে কি লাভ বুঝিস? লাভের লাভ। নিতা আমি দুটো খাইয়ে আসি, আর যা। তো খাইনি। যা 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 চলে গেলাম। যা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নেতা কেমন নিয়ে- আছো ইমন? নেতা নিয়ে আইছি। ভালো। হ্যাঁ ভালো হয়েছে, তোমার তো খুব সুনাম শুনি। হ্যাঁ সে ডাক্তার, সে ভালো ডাক্তার। আচ্ছা ওই যে ইউরিয়া সার খাওয়ালে কি গরুর কোনো ক্ষতি হয়? না ওই মায়ের সাথে হাঁপা একটু না লাই, ওই দুটো ইঞ্জেকশন দিলে ঠিক হয়ে যাবে। মরে না। তুই কি আমার সাথে ডাক্তার না? তো ক। এই তা আমার একটু কাজ করতে হবে। কি? কাজ হচ্ছে একজনের গরু করে ইউরিয়া সার খাওয়াবো, হ্যাঁ 1.5 লাখ টাকার গরু হ্যাঁ হ্যাঁ খাওয়ানোর পরে ও না লাগে, তারপর কম দামে 30,000 টাকার কাছ থেকে কিনবো, কেনার পরে তুমি যাই ওর ইঞ্জেকশন দিবা, গোস্ত দেবেন না তোরে। গোস্ত দিবানি আর 1,000 টাকা দিবানি ঈদের সময়। আমি পাবো না রে, আমি 5 সপ্তাহ তামাজ কালাম পড়ি, ওরা আমরা 1,000 টাকা হবে না, 5,000 টাকা দিতেই হবে না। আর ঈদের গন না বাড়াই যেতে হবে না, 1,000 টাকা হবে না, 5,000 টাকা দিয়া লাগবে না। আর নেতা গুতা আমার সাথে 1.5 লাখ টাকার গরু। ওই তো 1.5 লাখ টাকা করো, 30,000 টাকা পাই যাচ্ছে না, দুটো ইঞ্জেকশন। নেতা তাহলে তাই করলি, আয় দেরি করার দরকার নেই। আচ্ছা দিবানি, ঠিক আছে, তাহলে তুমি ওই কাজ করে নে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তাহলে এই ওরে তাহলে কোন সময় খবর যাতে হবে না? দিও। ও ইজাজ তোমার জানাবে না, তুমি সেইভাবে যাই, ঠিক আছে? আচ্ছা। তাহলে কথা কিন্তু পাকা, পাকা কোনো লিক হয় না জানো। 5,000। বলি কিন্তু আমি সামনে নির্বাচনে দাঁড়াবো, এই চেয়ারম্যান ক্যান্ডিডেট আমার 12 জনের নির্বাচনে। আচ্ছা আচ্ছা 5,000 হ্যাঁ 5,000 দিবানি, যাও। আর না আমি একটু পারবানি ডাক্তারি। বলছে কি আমার 1,000 টাকা দিস কেন, তোরে ডায়ে নিয়ে আসি না। করে দেবো কা? আমি 5 সপ্তাহ নামাজ পড়া করে আছি। 500 দিস কেন? আচ্ছা চল তুমি চা নাস্তা করো। এই পুকুরটা বড় একটু করে কাটা যায়, কই মাছটা চাষ করা যায়, এই পুকুরটা ওই যে কার না নেতা? এটা দখল দিতে হবে। ওটা বুঝি না, আমার দখল দিয়ে দিবি, কোনভাবে দিবি সেটা তোরা আলোচনা করে। এইটুকু আমার চাই, ওই পানির ধরে পুকুর কিনবো। তারে ই করলি আয়, পরের তা নেবো, নিতে হবে। নেতা নেতা কি হয়েছে? আপনার সওয়াল ইউরিয়া সার খাইছে সে নিবাইবে, কাকি আমার খবর দিয়েছে তাড়াতাড়ি উনি এসেছে, কাল আসছে, আপনি তাড়াতাড়ি আসেন। নেতা এই যে আপনি নামাজ কালাম পড়া ধরলেন, আগে করলে কি হতো, ওই যে আল্লাহ তাআলা আপনার ছেলেটারে ইউরিয়া সার খাওয়ার পরে সে মরার জায়গা থেকে আল্লাহ বাঁচায় নিয়ে আসে। এই অন্যায় অবিচার আল্লাহ তাআলা কিন্তু সহ্য করে না। আর ওই যে গরুরে কুরবানির সময় যা ঘটনা ঘটালেন, এতিমের মাল এর আগুর খাওয়া, কুরআনে আছে ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, এতিমের মাল খাওয়া মানে আগুর খাওয়া। এই অন্যায় অবিচার কিন্তু আল্লাহ তাআলা সহ্য করেনি। পরে যে পরের পুকুর দখল করার জন্য আমাকে নিয়ে গেলেন, আমি অন্যায়ের মধ্যে নেই নেতা। হ্যাঁ আমি সেটা ভাবতেছি, আমরা সমাজের উপকার যেভাবে হয় সেই কাজগুলোই করব। আমার বড় একটা শিক্ষা হয়েছে, আসলে কুরবানি যাইটাই জিনিস না, কুরবানি আসছে মনেরতেই সব কিছু বদ জিনিস কুরবানি করে দিয়া। হ্যাঁ নেতা হ্যাঁ। তা আমি এই আসলে বদ নেট করে ফেলেছিলাম, কুবুদ্ধি করতাম, আমি সব কিছু কুরবানি করে দিলাম। এখন সবসময় আল্লাহ রাস্তায় থাকবো, তোরা যদি আমার সাথে থাকিস, নামাজ কালাম পড়তে হবে, হালাল খাতে হবে, না তা তো ঠিক নেতা, এভাবে চলবো। ঠিক ঠিক নেতা। আমরা ভালো হয়ে গেলাম, হ্যাঁ। কুবুদ্ধির কুরবানি আর আমরা দেবো না, না 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 ঠিক আছে নেতা। হালাল ইনকাম করে খাবো।